এদিকে কাগজ চাইতেই দালালের ফোন ধরিয়ে দেওয়ার চেষ্টা। হোটেল মালিকের কর্মকাণ্ড দেখে রাগে অগ্নিশর্মা দমকল অফিসার। বনগাঁয় অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়ে তাজ্জব আধিকারিক। হোটেল মালিকের তীব্র ভর্ৎসনা, দিলেন ধমক। ভাবলেশহীন হোটেল মালিকের সাফাই, দালাল ছাড়া নাকি কিছুই হয় না। আপনি কি মনে করছেন নাকি আপনার এখানে আমি ইন্সপেকশন করতে আসছি মানে কি মনে করছেন আপনি? তাহলে আপনি কেন দালাল ভালো আমাকে দিচ্ছেন? আপনি আমাকে দালালের ফোন দিচ্ছেন কিসের জন্য? আপনি দালালের ফোন আমাকে দিচ্ছেন কেন? হ্যাঁ, আপনি কি মনে করছেন নাকি আপনার এখানে আমি ইন্সপেকশন করতে আসছি মানে কি মনে করছেন আপনি? তাহলে আপনি কেন দালালের ফোন আমাকে দিচ্ছেন? আপনি একটা ওসিকে দালালের ফোন ধরিয়ে দিচ্ছেন, যেখানে আপনার এখানে রিপোর্টার আসছে, আপনাকে ইন্সপেকশন হচ্ছে, আপনি একটা দালালের ফোন ধরাচ্ছেন একজন ইন্সপেক্টরকে। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, আমরা গোটা ছবিটা দেখলাম, গোটা ঘটনা দেখলাম, ধমক দেওয়ার সমস্তটাই দেখলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যে হোটেল মালিক সাফাই দিচ্ছেন দালাল ছাড়া নাকি কিছুই হয় না, এতটা স্বাভাবিক হয়ে গেছে বেশ বিষয়টা? পরিস্থিতি এরকমই ছিল যে হয়তো দালাল দিয়েই কাজ হতো, সেই কারণেই কিন্তু হোটেল মালিক এতটা বিস্ফোরণে তিনি বলতে পারছেন, এমনটাই মনে করছেন। সেক্ষেত্রে এখন যে ঘটনা পুলিশ বা দমকলের আধিকারিকরা তারা তদন্ত করলেন, তারা যখন যান হোটেলের দমকলের কাগজ দেখতে, তখন তাকে দালালের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেওয়ার কথা বলেন, আর তাতেই কিন্তু দমকল আধিকারিক ধমক দেন। যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় এমনটা মনে করছেন, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা গোটা ঘটনা তদন্ত করে টোটাল রিপোর্ট বার করা হবে এমনটা মনে করা হচ্ছে। বিভিন্ন জায়গায় এদিন বিভিন্ন হোটেলে পুলিশ এবং দমকলের তরফ থেকে যেহেতু একাধিক জায়গায় আগুন লেগেছে, তার পরিপ্রেক্ষিতে খতিয়ে দেখা হচ্ছিল। সেই সময় যখন দমকল কর্মী এবং পুলিশ যায়, তখন কিন্তু তাকে বলা হয় যে হচ্ছে দালালের সঙ্গে কথা বলিবার, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনি আমাকে দালালের ফোন দিচ্ছেন কিসের জন্য? আপনি দালালের ফোন আমাকে দিচ্ছেন কেন? হ্যাঁ, আপনি কি মনে করছেন নাকি আপনার এখানে আমি ইন্সপেকশন করতে আসছি মানে কি মনে করছেন আপনি? তাহলে আপনি কেন দালালের ফোন আমাকে দিচ্ছেন? আপনি একটা ওসিকে দালালের ফোন ধরিয়ে দিচ্ছেন, যেখানে আপনার এখানে রিপোর্টার আসছে, আপনাকে ইন্সপেকশন হচ্ছে, আপনি একটা দালালের ফোন ধরাচ্ছেন একজন ইন্সপেক্টরকে। আরও একবার ঘটনাটা দেখলেন আপনারা, কিরকম ভাবে ভাবলেশহীন হয়ে তিনি বলছেন যে দালাল ছাড়া নাকি গতিই নেই। হোটেল মালিকের সঙ্গে দমকল আধিকারিকের কথোপকথনটা আপনারা শুনলেন, আর হোটেল মালিক তার বক্তব্য আমরা শোনানোর চেষ্টা করছি আপনাদেরকে। তবে এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, ইন্সপেকশনে গিয়ে চোটে লাল দমকল আধিকারিক, কারণ দমকল আধিকারিককে যিনি হোটেল মালিক তিনি বলছেন যে দালাল ছাড়া গতিই নেই, এমনটা বলছেন তিনি। ধমক দিতে দেখা যাচ্ছে দমকল আধিকারিককে। ইন্সপেকশনে গিয়ে চোটে লাল হয়ে গেলেন দমকল আধিকারিক, কিন্তু যিনি হোটেল মালিক রয়েছেন তিনি বলছেন যে দালাল ছাড়া নাকি কাজই হয় না, দালাল ছাড়া কোনো গতিই নেই। সেই কথোপকথন আপনারা শুনছিলেন। এদিকে হোটেল মালিক তার বক্তব্য এসেছে আমাদের কাছে, শুনুন। এইসব কাজ দালাল ছাড়া কোনো কাজ হয় না। বিগত দিনে কি কাজ হয়েছিল? ও সবই হয়। কি ধরনের কাজ? এই ওরা পয়সা নিয়ে কাজ করে, কাজ করে দিয়ে পয়সা নিয়ে কাজ করে দালালরা। তাহলে কার কাছ থেকে আপনাদের কাছ থেকে পাচ্ছেন? হ্যাঁ, পারমিশন কিভাবে হয় আপনাদের? ওই ফার্মের করে এনে দেয় কার কাছ থেকে? ওই অফিস থেকে। ফায়ার অফিস থেকে? হ্যাঁ আপনি কি সেই কারণে আপনাদেরকে দালালের ফোন দিয়ে দিয়েছেন? হ্যাঁ, তাছাড়া কোনো মানে কি কোনো সমস্যা ছিল আপনার? না না, আমার কোনো সমস্যা খালি বললেন যে আমার রিনিউয়াল নেই, একটা কিছু বলছিলেন। ওই হোটেলে ওই রিনিউয়াল নেই? কোন হোটেল? আমার ওইটা রিনিউয়াল নেই না, সেই জন্য কি দালালের সাথে কথা বলছেন? হ্যাঁ। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবরে নজর, দালাল ছাড়া গতি নেই বলছেন হোটেল মালিক। আপনাকে শোনাচ্ছিলাম যে ঠিক কি ঘটনা ঘটে। দমকল আধিকারিক তিনি যান অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখার জন্য, ইন্সপেকশনে যেমন দমকল আধিকারিকরা যান তেমনভাবেই তিনি পৌঁছে যান, কিন্তু তারপরে হোটেল মালিকের আজব কর্মকাণ্ড, তিনি ভাবলেশহীন হয়ে বলছেন যে দালাল ছাড়া কোনো গতিই নেই। আরও একবার তাদের দুজনের কথোপকথনটা শোনাবো। আপনি আমাকে দালালের ফোন দিচ্ছেন কিসের জন্য? আপনি দালালের ফোন আমাকে দিচ্ছেন কেন? হ্যাঁ,
আপনি কি মনে করছেন এটা কি আপনার এখানে আমি ইন্সপেকশন করতে এসেছি মানে কি মনে করছেন আপনি তাহলে আপনি কেন দালালের ফোন আমাকে দিচ্ছেন আপনি একটা ওসিকে দালালের ফোন ধরিয়ে দিচ্ছেন যেখানে আপনার এখানে রিপোর্টার আসছে আপনাকে ইন্সপেকশন হচ্ছে আপনি একটা দালালের ফোন ধরাচ্ছেন একদিন ইন্সপেক্টরকে না এরকম কোনো বিষয় নেই। আমাদের সাথে দালালের সাথে কোনো কথা হওয়ার প্রশ্নই নেই। কেন আমরা কেন দালালের সাথে কথা বলতে যাব? এটা সরকারি কাজ। আমাদের দায়িত্ব হচ্ছে এদের প্রত্যেকের ফায়ার সেফটি গুলোকে দেখা। ফায়ার সেফটি মেজারগুলো সব ঠিকঠাক আছে কিনা সেগুলোকে দেখা। আমরা এখানে দালালের তো কোনো প্রশ্নই নেই। উনি কার জন্য কি কারণে এটা বলতে চাইলেন আমি জানি না।